হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। আজকে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টার থেকে 61 নাম্বার থেকে অঙ্ক করব। দেখো 61 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি বাসের গতিবেগ 10 কিমি পার ঘন্টা বাড়ানো হলে 72 কিমি দূরত্ব অতিক্রম করতে 36 মিনিট সময় কম লাগে, বাসটির প্রাথমিক গতিবেগ কত? দেখো আমরা এই ফর্মুলাটা করেছিলাম যে ডি ইন্টু ডিফারেন্স অফ স্পিড, আর নিচে হচ্ছে S1 S2 ইকুয়াল টু হচ্ছে ডিফারেন্স ইন টাইম। ওকে, টাইমের এটা ডিফারেন্স, আর এটা হচ্ছে স্পিডের ডিফারেন্স, আর নিচে হচ্ছে স্পিডের গুণফল। ওকে, আচ্ছা দেখো এখানে প্রাথমিক গতিবেগ আমরা এক্স ধরে নিই। ওকে, দেখো আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এই ফর্মুলাটা কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। ওকে, আচ্ছা দেখো গতিবেগ কী হয়েছে, দেখো বাড়ানো হয়েছে 10 কিমি পার ঘন্টা, তাহলে নিচে কত আসবে? তাহলে একটা যদি এক্স হয় 10 কিমি পার ঘন্টা যদি বাড়ানো হয় তাহলে কত হবে? এক্স প্লাস 10। ওকে, তাহলে এদের গুণফলটা কত হবে? এক্স ইন্টু এক্স প্লাস 10। ওকে, আর উপরে কত হবে? ডিফারেন্স অফ স্পিড, মানে স্পিডের ডিফারেন্সটা কত দেওয়া আছে দেখো, 10 কিমি পার ঘন্টা। ওকে, তাহলে 10 মানে কি করলাম, এদের ডিফারেন্স কত হবে দেখো, মানে এক্স প্লাস 10, তাহলে প্লাস এক্স আর মাইনাস এক্স শূন্য হয়ে গেল, আর এখানে 10 থাকলো, তাই তো? তাহলে ডিফারেন্স, তাহলে ডিফারেন্স কত হলো? স্পিডের ডিফারেন্স 10 হলো, তাই তো? ওই জন্য উপরে 10 লিখলাম। আর এখানে দেখো কি ডিস্টেন্স, তাই তো? এই যে ডিস্টেন্স 72 কিমি বলেছে, 72 কিমি ইকুয়াল টু টাইম, মানে সরি টাইমের ডিফারেন্স কত দেওয়া আছে? 36 মিনিট সময় কম লাগে। তাহলে টাইমের ডিফারেন্স হচ্ছে 36 মিনিট। এটাকে আমরা ঘন্টায় করি, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। ওকে, আচ্ছা দেখো 36 দিয়ে কাটছি, 36 দুগুণ হচ্ছে 72, তাহলে এটা গুণ করে দিই, এক্স স্কোয়ার প্লাস 10x ইকুয়াল টু কত আসবে, মানে একবারে কোনাকুনি গুণ করে দিলাম, এখানে 1 আছে। ওকে, তাহলে 6, এখানে 2, 6 দুগুণ 12, 1200। ওকে, তাহলে 1200কে যদি আমি এদিকে নিয়ে আসি কী হবে? তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 1200। ওকে, ইকুয়াল টু 0। তাহলে দেখো মিডল টার্ম ফ্যাক্টর অনেক বড় হবে, সেই জন্য আমরা কি করব, এখান থেকে একটা সংখ্যা বের করা যায়, ঠিক আছে? সেই সংখ্যাটা বের করবে, আর এখান থেকে যে সংখ্যাটা এখানে বের করেছো একবার, সেই সংখ্যাটা এখান থেকে দুইবার বের করা যাচ্ছে। সেই সংখ্যাটা কত দেখো, এখান থেকে কিন্তু 10 বের করা যাচ্ছে একবার, আর এখান থেকে কিন্তু দেখো 10 10 100 আছে এখানে, তাহলে 100 কিন্তু বের করা যাচ্ছে, মানে আলটিমেটলি আমরা 10 বের করলাম, ঠিক আছে? মানে এখান থেকে যদি তুমি একটা 10 বের করো, তাহলে এখান থেকে কিন্তু দুটো 10 বের করতে হবে। ওকে, মানে এখান থেকে, তাহলে দেখো বের করার পরে ইকুয়েশনটা কী আসবে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস, এখানে 100 বের করেছি, তাহলে 12 থাকবে, ইকুয়াল টু 0। ওকে, তাহলে যেহেতু 10 বের করেছি, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের 10 পরে গুণ করতে হবে, ঠিক আছে? দেখো 12কে ভাঙিয়ে আমাদের 1 আনতে হবে, তাই তো? তাহলে 3 4 12, তাহলে এক্সের সঙ্গে একবার 4 আসবে, এক্সের সঙ্গে একবার 3 আসবে, তাই তো? ইকুয়াল টু 0। তাহলে যেহেতু এখানে প্লাস আছে, তাহলে বড়টার আগে প্লাস হবে এবং ছোটোটার আগে মাইনাস হবে, কারণ প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, দেখো এখানে মাইনাস হচ্ছে। তাহলে হয় অথবা দিয়ে করবো, তাহলে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু মাইনাস 4 আসবে, যেটা হবে না। এক্স ইকুয়াল টু 3, এখান সরি একবার করে দিলাম, এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, তার মানে এক্সের মান কত আসবে? 3, তাই তো? তাহলে এটাই হবে, কিন্তু এখানে যেহেতু আমরা দেখো 10 বের করেছি, তাহলে এবার কিন্তু 10টা গুণও করতে হবে আমাদের, তাই তো? তাহলে 3 ইন্টু 10, 3 10 30, ঠিক আছে? তাহলে এখানে প্রাথমিক গতিবেগ কত? 30 কিমি পার ঘন্টা, সি হলো অ্যান্সার। ওকে, দেখো 62 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি নির্দিষ্ট গতিবেগে একটি পথ অতিক্রম করলো, গতিবেগ 5 কিমি পার ঘন্টা বেশি হলে তার 1 ঘন্টা সময় কম লাগতো, এবং গতিবেগ 10 কিমি পার ঘন্টা কম হলে তার 5 ঘন্টা সময় বেশি লাগতো, অতিক্রান্ত পথের দূরত্ব কত? দেখো আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে ডিফারেন্স কি দেখো, আগের অঙ্কটার মধ্যে কিন্তু দেখো এখানে কিন্তু অতিক্রান্ত দূরত্ব দেওয়া ছিল, মানে ডিস্টেন্স কিন্তু দেওয়া ছিল, ঠিক আছে? আর এখানে কিন্তু ডিস্টেন্স, টাইম, স্পিড কিচ্ছু দেওয়া নেই, কিন্তু কিচ্ছু দেওয়া নেই, ঠিক আছে? তাহলে আমরা কি করে নেব, তাহলে আমরা কি করব, দেখো অতিক্রান্ত দূরত্বকে আমরা ডি ধরে নেব, আর স্পিডটাকে আমরা ধরে নেব এস। ওকে, তাহলে টাইমটা কত হবে? টাইম হবে ডিস্টেন্স বাই স্পিড। ওকে, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে অ্যাকচুয়াল টাইম। এবার দেখো কি বলেছে, আমি আগে এটা দেখাচ্ছি, ব্রডে দেখাবো, তারপর কিন্তু শর্ট পদ্ধতি কিন্তু তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? আগে দেখো কনসেপ্টটা বুঝে নাও। তাহলে কি বলেছে, গতিবেগ 5 কিমি পার ঘন্টা বেশি হলে, তাহলে বেশি হলে কত হবে দেখো, স্পিড ছিল এস, মানে গতিবেগ ছিল এস, বেশি হলে কত হবে? এস প্লাস 5। ওকে, এটা হবে। ওকে, হলে
1 ঘন্টা সময় কম লাগতো, তার মানে কোন দূরত্বটা অতিক্রম করতে, এই ডি দূরত্ব অতিক্রম করতে, তাই তো। তাহলে ডিস্টেন্স বাই স্পিড, এটা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম, ঠিক আছে। তার মানে আচ্ছা সময় কত লাগতো, অ্যাকচুয়ালি সময় লাগতো ডি বাই এস মাইনাস, মানে এটা হচ্ছে টাইম, আর এটা হচ্ছে যদি আমরা দেখো স্পিডটা বাড়িয়ে দিই 5 কিমি পার ঘন্টা, তাহলে যে টাইমটা আসছে তাদের যে ডিফারেন্সটা সেটা কিন্তু কত বলেছে, 1 ঘন্টা। ওকে, 1 ঘন্টা কম সময় লাগতো বলেছে, ঠিক আছে। আর এইদিকে দেখো আরেকটা কি বলেছে, গতিবেগ 10 কিমি পার ঘন্টা কম হলে, তাহলে গতিবেগ ছিল আমাদের এস, তাহলে কত হবে দেখো এস মাইনাস 10 হলে তার 5 ঘন্টা সময় বেশি লাগতো। আচ্ছা নর্মালি লাগতো কত, নর্মালি লাগতো হচ্ছে ডি বাই এস লাগতো, কিন্তু এখন লাগছে কত, ডি বাই এস মাইনাস 10 ঘন্টা, ঠিক আছে। তার মানে এদের যে ডিফারেন্সটা সেটা আসবে হচ্ছে কত, 5 ঘন্টা। আচ্ছা এবার অনেকজন প্রশ্ন করতে পারে কোনটা আগে বসবে, এইটা আগে বসবে না এটা আগে বসবে, বা এখানে প্রশ্ন করতে পারে যে এইটা আগে কীভাবে বসলো বা এটা পরে কীভাবে বসলো না, ঠিক আছে। অনেকজন প্রশ্ন করতে পারে, দেখো বুঝে নাও জিনিসটা। যদি তোমরা এখানে বুঝতে না পারো এই প্রশ্নটাতে কোনটা আগে হবে বা কোনটা পরে হবে, তাহলে একদম বেসিক কনসেপ্ট খাটাবে। দেখো এখানে ডিস্টেন্স দুটোর জন্যই সেম আছে, আর এখানে স্পিডটা কি আছে এস, আর এখানে স্পিড আছে কত এস প্লাস 5, মানে এখানে হরটা দেখো বেশি আছে, তাহলে হর যদি বেশি থাকে তাহলে এদের ভগ্নাংশের মানটা ছোট হবে কার থেকে, এর তুলনায়, ঠিক আছে। বুঝতে পারলে তো। এখানে দেখো এস মাইনাস 10 আছে, তার মানে হরটা ছোট আছে এটার তুলনায়, তাহলে হর যদি ছোট থাকে তাহলে এই ভগ্নাংশের মানটা কিন্তু বড় হবে, ওকে, এটার তুলনায়। ওকে, বুঝতে পারলে তো। আচ্ছা বেসিক কনসেপ্ট। তাহলে এখানে কি করব দেখো, ডি কমন নেব, তাহলে এখানে এস ইন্টু এস প্লাস 5 লসাগু চলে যাবে ইকুয়াল টু 1, তাহলে উপরে থাকবে হচ্ছে এস প্লাস 5 মাইনাস এস, ওকে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো ডি এর মানটা বের করছি, এস কেটে দিলাম, ডি এর মান বের করছি কত আসবে, আমি একটু সাজিয়ে লিখছি, হ্যাঁ, এস প্লাস 5 ডিভাইডেড বাই 5 ইন্টু 1, ঠিক আছে। আমি এইভাবে একটু লিখছি, দেখো একটা ফর্মুলা তৈরি করবো আমরা, সেই জন্য এইভাবে লিখলাম, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমরা ডি এর মান বের করব, তাহলে এস ইন্টু এস মাইনাস 10, মানে আমি ডিটা কী করলাম কমন নিলাম উপরে, তাহলে এখানে হবে এস মাইনাস, এখানে কী হবে দেখো একবারে লিখছি, তার মানে এস ব্র্যাকেট দিলে কি হতো এস মাইনাস 10, ব্র্যাকেটটা তুলে দিয়েছি, তাহলে এস প্লাস 10 হবে, ওকে, ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে দেখো প্লাস এস মাইনাস এস কেটে গেল, মানে 0 হবে এখানটায়, ওকে। আর এখানে দেখো ডি এর মানটা বের করছি, তাহলে এস ইন্টু এস মাইনাস 10 বাই 10 আসবে নিচে ইন্টু 5, আমি একবারে করে দিলাম, তোমরা করবে এরকমই আসবে, ঠিক আছে। তাহলে আমি কেন কাটাকাটি করলাম না এখানে, দেখো এই জন্য করলাম না, একটা ফর্মুলা আমরা তৈরি করব, ওকে। দেখো এখানে ডি আসলো এটা, আর এখানে ডি আসলো এটা, মানে ডিটা কিন্তু দুজনের জন্য সেম, ওকে, দুই ক্ষেত্রেই সেম আর কি, দুইজন এখানে জোন নেই, দুই ক্ষেত্রেই সেম, ঠিক আছে। তাহলে ডি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, এস ইন্টু এস প্লাস 5 বাই 5 ইন্টু 1 ইকুয়াল টু কত হবে, এস ইন্টু এস মাইনাস 10 বাই 10 ইন্টু 5, ঠিক আছে। তাহলে এইখান থেকে এই দুটো ইকুয়েশন থেকে, সরি একটা ইকুয়েশন থেকে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এস এর মানটা বের করতে পারি, এস এর মান বের হয়ে গেলে কিন্তু আমরা ডি এর মানটা বের করতে পারবো, ঠিক আছে। দেখো এবার এটা একটু তোমরা এই জায়গাটা একটু নোট করে নাও, পরে আমি বোঝাচ্ছি, ঠিক আছে, একটু পরে বোঝাচ্ছি যে শর্টে কীভাবে করব। আচ্ছা দেখো এখানে কী আসলো, এস ইন্টু এস প্লাস 5 বাই 5 ইন্টু 1 ইকুয়াল টু এস ইন্টু এস মাইনাস 10 বাই 10 ইন্টু 5, ওকে। তাহলে এখানে কাটছি 5 দুগুণ 10, এস কেটে গেল, তাহলে গুণ করছি 5s মাইনাস 5 10 50 ইকুয়াল টু 2s প্লাস 5 দুগুণ 10, ওকে। তাহলে এখানে এই পাশে আসলে এটা, তাহলে কত হবে মাইনাস 2s, মানে 3s ইকুয়াল টু 60, ওকে। তাহলে 20, তাহলে এস আসলো 20, তাহলে এখানে বসিয়ে দিই, এইখানে বসাতে পারি আমরা এস এর মানটা, বা এখানেও বসাতে পারি, বসিয়ে আমরা ডি এর মানটা বের করতে পারি, ডিস্টেন্সের মানটা বের করতে পারি। দেখো এখানে বসাচ্ছি, তাহলে 20 ইন্টু 20 প্লাস 5, 20 ছিল তাই তো, 20 তো, হ্যাঁ 20, নিচে হচ্ছে 5 ইন্টু 1, তাহলে কত আসবে 4 5 20, 4 ইন্টু 25, তাই তো, 4 25 100, তাহলে আসলো ডিস্টেন্স আসলো 100 কিমি, অর্থাৎ সি অ্যান্সার। দেখো এত বড় করে কিন্তু আমরা করব না, ঠিক আছে। এই জায়গাটা দেখো আমরা কি করব, এই জায়গাটা ভালো মতন দেখো, এই জায়গাটা আমরা এই জায়গাটা আসবো,
দেখো এই জায়গাটা, তাহলে ডিস্টেন্স ডি ইকুয়াল টু কী লিখবে, ডি ইকুয়াল টু এস ইন্টু এস প্লাস 5। প্লাস কেন লিখলাম, কারণ এখানে স্পিডটা বৃদ্ধি পাচ্ছে বলে প্লাস লিখলাম। আচ্ছা, যেটা উপরে লিখলাম যত বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু নিচে হবে। ঠিক আছে, দেখো এখানে বলেছে যে 5 কিমি পার ঘন্টা বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধির জন্য আমরা প্লাস লিখবো। আর যদি হ্রাস পাবে মানে এখানে বেশি করা হয়েছে, বেশি হয়েছে, আর যদি কম হয় তাহলে কিন্তু মাইনাসে লিখবে। ওকে, তাহলে এস ইন্টু এস প্লাস 5 বাই, এই যে 5 ছিল উপরে, নিচে 5 লিখলে, আর এটা লিখবে টাইমটা, মানে সরি টাইমের ডিফারেন্সটা। এখানে কী বলেছে দেখো, তাহলে 1 ঘন্টা সময় কম লাগতো, তাহলে এটা টাইমের ডিফারেন্সটা, এটা টাইমের ডিফারেন্সটা। ঠিক একইভাবে দেখো পরের লাইনে কি বলেছে, গতিবেগ 10 কিমি পার ঘন্টা কম হলে তাহলে কী হবে দেখো, এস ইন্টু এস মাইনাস 10। ওকে, তাহলে কম হয়েছে যেন মাইনাস করলাম, ডিভাইডেড বাই উপরে 10 লিখেছি, তাহলে নিচেও 10 আসবে। ঠিক আছে, তাহলে কি বলেছে দেখো, সময় 5 ঘন্টা বেশি লাগতো, তাই তো। তাহলে এই যে দেখো 5। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা আমরা এখন ইউজ করব। ঠিক আছে, এটাকে শর্টে করব, আমরা একদমই শর্টে করব। ওকে, দেখো কীভাবে করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কত হবে, এস ইন্টু, ওকে, আচ্ছা অতিক্রান্ত পথের দূরত্ব ডি ধরে নেবে আর স্পিডটা এস ধরে নেবে। ওকে, আচ্ছা দেখো এস ইন্টু কী হবে, বেশি বলেছে, তাহলে এস প্লাস 5 ডিভাইডেড বাই, এই যে 5 উপরে লিখেছি তাহলে 5 নিচেও লিখবে। এখানে বলেছে 1 ঘন্টা সময় কম লাগতো, তাহলে ইন্টু 1 ইকুয়াল টু, এখানে কী হবে দেখো, গতিবেগ 10 কিমি পার ঘন্টা কম হলে, তাহলে এস ইন্টু এস মাইনাস 10 ডিভাইডেড বাই 10 ইন্টু কত হবে, 5 ঘন্টা সময় বেশি লাগতো, ইন্টু 5। ওকে, তাহলে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে বের করবে এস ইন্টু এস প্লাস 5 ইকুয়াল করে দিবে ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু কত হবে, এস ইন্টু এস মাইনাস 10 বাই 10 ইন্টু 5। এখান থেকে এসের মানটা বের করবে। ওকে, এসের মান বের হলে এখানে এসের মানটা বসিয়ে ডি এর মানটা কিন্তু বের করবে। ঠিক আছে, দেখো পরের নাম্বার প্রশ্ন আমরা এইভাবে করব। কি বলেছে, এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিবেগে যায়, গতিবেগ 3 কিমি পার ঘন্টা বেশি হলে তার 40 মিনিট কম সময় লাগতো, আবার গতিবেগ 2 কিমি পার ঘন্টা কম হলে 40 মিনিট বেশি সময় লাগতো। পথটির দূরত্ব হলো, তাহলে পথটির দূরত্ব আমি ডি ধরে নিলাম আর স্পিডটাকে আমি এস ধরে নিলাম। ঠিক আছে, তাহলে ডি ইকুয়াল টু কত হবে, এস ইন্টু কী বলেছে, গতিবেগ 3 কিমি পার ঘন্টা বেশি হলে, তাহলে এস প্লাস 3 ডিভাইডেড বাই 3 হবে, আর 40 মিনিট কম সময় লাগতো, তাই তো, তাহলে ইন্টু 40 বাই কত হবে, মিনিটে আছে, তাহলে আমরা ঘন্টায় করছি, তাহলে 60 দিয়ে ভাগ করছি, ইকুয়াল টু কী বলেছে দেখো, আবার গতিবেগ 2 কিমি পার ঘন্টা কম হলে, তাহলে এস ইন্টু এস মাইনাস 2 ডিভাইডেড বাই, এখানে 2 আছে উপরে, তাহলে নিচে 2 লিখবে, ইন্টু 40 মিনিট বেশি সময় লাগতো, তাহলে 40 বাই 60 হবে, ঘন্টায় করলাম। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু এটা হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি আর তুলছি না, ডাইরেক্ট করে দেবো, তাহলে এখানে 0 0 কাটছি, তাহলে 2 2 4 3 2 6, 0 0 কাটছি, 2 2 4 3 2 6। ওকে, 2 2 কাটছি, এখানেও 3 একটা 3 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো দেখো, এখান থেকে এস আর এস কেটে গেল, তাহলে পড়ে থাকবে এস প্লাস 3 বাই 3 ইকুয়াল টু, এখানে 2 আছে কি, হ্যাঁ উপরে 2 আছে একটা, হ্যাঁ, আর উপরে থাকবে হচ্ছে এস মাইনাস 2 ডিভাইডেড বাই, আর কিছু আছে না, আর কিছু নেই, তাহলে এটা আসবে এস মাইনাস 2। ওকে, তাহলে দেখো গুণ করে দিই, তাহলে 3s মাইনাস 3 2 6, এই 2 এর সঙ্গে এগুলোর গুণ করি, তাহলে 2s প্লাস 3 2 6। ওকে, তাহলে এই 2sটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কত হবে, এস 3s মাইনাস 2s এস আসবে, আর এখানে 6, আর এই পাশে 6 গেলে 12 হবে। ওকে, তাহলে এস এর মান 12 আসলো, এখানে বসিয়ে দিই আমরা, তাহলে ডি এর মানটা পেয়ে যাব, তাহলে 12 ইন্টু 12 আর 3 হচ্ছে 15 বাই 3 ইন্টু 40 বাই 60। ওকে, ঠিক আছে, তাহলে 0 0 কাটছি, 2 2 4 3 2 6, এটা ডিস্টেন্সটা পাবো, তাহলে 3 দিয়ে কাটছি, 3 4 12 3 5 15, তাহলে 4 5 20 আর এখানে 40, তাই তো, 40 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ ডি হলো অ্যান্সার। ওকে, দেখো 64 নম্বর প্রশ্ন কি বলেছে, আমার কোনো স্থানে হেঁটে গিয়ে তারপর ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 37 মিনিট সময় লাগে, আমি ওই পথ হেঁটে 55 মিনিট অতিক্রম করি, উভয় পথ
ঘোড়ায় চড়ে অতিক্রম করতে কত সময় লাগবে। দেখো প্রথমে কি হয়েছে, প্রথমে এই একটা জায়গা আছে আর এই একটা জায়গা আছে। কি বলেছে, এখান থেকে যাওয়ার সময় কি হয়েছে, হেঁটে গেছে, ঠিক আছে, আর ফেরার সময় ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসলো, তাই তো। তাহলে আমি ধরে নিচ্ছি যে টাইম অফ ওয়াকিং, তাই তো, মানে যাওয়ার সময় যে টাইমটা লাগছে TW দিয়ে লিখছি, আর ঘোড়ায় চড়ে যখন যাচ্ছে যে সময়টা লাগছে সেটা লিখছি হচ্ছে TH মানে হর্স রাইডিং। ওকে, H মানে হর্স রাইডিং, এটা T। তাহলে TW প্লাস TH ইকুয়াল টু কত হবে, 37 মিনিট। ওকে, ঠিক আছে, ঠিক লিখলাম কি আমি, দেখো এখানে টাইম অফ ওয়াকিং প্লাস টাইম অফ হর্স রাইডিং ইকুয়াল টু 37 আসলো। ওকে, আর এখানে দেখো কি বলেছে, আমি ওই পথ হেঁটে 55 মিনিট অতিক্রম করি। তাহলে হেঁটে যাওয়ার সময় মানে যাবো হেঁটে, আসবো হেঁটে, তাই তো, যাচ্ছি হেঁটে আবার আসছিও হেঁটে, তাহলে কী হবে TW প্লাস TW, ওকে, ইকুয়াল টু কত বলেছে 55। ঠিক আছে, তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখান থেকে আমি TWর মানটা বের করি, তাহলে 2TW ইকুয়াল টু 55। তাহলে TW কত আসবে 55/2, 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, দেখো কত হবে, তাহলে 55/2 প্লাস TH ইকুয়াল টু 37। তাহলে 55 দুইটা এই পাশে আসলে কত হবে, -55/2। ওকে, তাহলে TH সমান সমান, তাহলে 2 লসাগু যাবে, 7 2 14, 3 2 6 7। ওকে, -55, তাহলে বিয়োগ করলে কত আসবে 19/2, 19/2। এবার দেখো কি বলেছে, উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে দেখো এটা হচ্ছে টাইম অফ হর্স রাইডিং। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা ছিল, এখান থেকে যদি এখানে যেত সময় লাগতো কত 19/2। ঠিক আছে, যাওয়ার সময় 19/2 লাগতো, তাহলে আসার সময় কত লাগবে 19/2, কারণ ঘোড়ায় তো যাচ্ছে, তাই না, ঘোড়ায় যাচ্ছে, একই সময় লাগবে তো। ঠিক আছে, তাহলে 19/2, তাহলে মোট কত সময় লাগবে 19/2 ইন্টু 2, তাই না, তাহলে 19 মিনিট সময় লাগবে, তাই তো। তাহলে 19 মিনিট হচ্ছে অ্যান্সার, অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো 65 নাম্বার কি বলেছে, এ ও বি একই সময়ে 35 কিমি দীর্ঘ একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে হাঁটতে শুরু করলো। এ এবং বি এর গতিবেগ যথাক্রমে 4 কিমি পার ঘন্টা, 5 কিমি পার ঘন্টা। যাত্রা শুরুর কত সময় পরে আবার যাত্রা শুরুর স্থানে মিলিত হবে। ওকে, দেখো একটা বৃত্তাকার পথ আছে, এই একটা বৃত্তাকার পথ আছে, এই জায়গা থেকে শুরু করেছে একই দিকে, তাহলে এও এদিকে যাচ্ছে, বিও কিন্তু এদিকে যাচ্ছে। ওকে, বিও এদিকে যাচ্ছে, এটা হচ্ছে বি। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো 35 কিমি দীর্ঘ, তাহলে মানে এটা পরিধি দেওয়া আছে, তাই তো, এটাকে আমরা পরিধি বলি, মানে এই টোটাল দৈর্ঘ্যটা যে দেওয়া আছে বৃত্তটার সেটা হচ্ছে 35 কিলোমিটার। ওকে, ঠিক আছে, তাহলে দেখো 35 কিমি যেতে মানে 1 চক্কর কাটতে এ এর কত সময় লাগবে, টাইম অফ এ এর সময় লাগবে 35/, এ এর গতিবেগ কত দেখো 4। ঠিক আছে, এটা কাটছি না, সরি, তাহলে কী হবে এটা ঘন্টা, আর বি এর কত সময় লাগবে দেখো 35/5, কাটার দরকার নেই। ঠিক আছে, তাহলে এ এর সময় লাগবে এত ঘন্টা আর বি এর সময় লাগবে এত ঘন্টা। দেখো আমরা এরকম করেছিলাম, দেখো এইরকম মনে করো এই বৃত্তাকার একটা পথ আছে, বৃত্তাকার পথ অতিক্রম করতে এর সময় লাগলো হচ্ছে 5 মিনিট, 1 চক্কর কাটতে সময় লাগলো হচ্ছে 5 মিনিট, আর বি এর সময় লাগলো হচ্ছে 6 মিনিট। আমরা করেছিলাম মনে এরকম অঙ্ক দশক এবং গসগুতে। ঠিক আছে, তাহলে তারা কত সময় পরে তারা আবার এই জায়গাটায় মানে যেই জায়গা থেকে স্টার্ট করেছিল সেই জায়গা থেকে আবার তারা একই জায়গায় মিলিত হবে। এরকম আমরা করেছিলাম, তখন কি করতাম 5 এবং 6 এর লসাগু, অর্থাৎ 30 মিনিট পর তারা কিন্তু মানে যেখান থেকে শুরু করেছিল সেখানে কিন্তু আবার তারা মিলিত হবে। আমরা কিন্তু করেছিলাম, এটা আছে এ, এটা আছে বি। ওকে, বুঝিয়ে দিচ্ছি দেখো এই জায়গাটা। তাহলে এ এর সময় লাগে 5 মিনিট একটা চক্কর দিতে, বি এর সময় লাগে 6 মিনিট একটা চক্কর দিতে। ঠিক আছে, তাহলে দেখো 30 মিনিট পর এ কতটুকু আসবে, মানে কত চক্কর কাটবে, তাহলে কাটবে হচ্ছে 6 চক্কর, 6 চক্কর কেটে কোথায় আসবে এই জায়গাটায় আসবে। এবং বি দেখো কত চক্কর কাটবে, 30/6 করবো, 5 চক্কর কাটবে, 5 চক্কর কেটে এই জায়গাটায় আসবে, একই সময়ে কিন্তু আসবে 30 মিনিট যখন হবে তখন কিন্তু তারা এই জায়গাটা আসবে যে জায়গায় তারা স্টার্ট করেছিল। এইটা অঙ্ক কিন্তু আমরা করেছিলাম। তাহলে আমরা এই জায়গাটায় কি করব, এখানে বলেছে যে আমাদের যাত্রা শুরুর কত সময় পরে আবার যাত্রা শুরুর স্থানে মিলিত হবে। তাহলে আমরা কি করব যে 35/4, 35/5 এর লসাগু এলসিএম করব।
ঠিক আছে, এলসিএম করলেই পেয়ে যাবো। এলসিএম বলতে লসাগু কিন্তু, তাহলে লসাগুর নিয়ম কি, ভগ্নাংশের উপরেরগুলো কিন্তু লসাগু হয় আর নিচেরগুলোর কিন্তু গসাগু। এর আর গসাগু কত, 1 হবে, তাহলে হচ্ছে 35। এটা ঘন্টায় ছিল কি, হ্যাঁ ঘন্টা, তাহলে ঘন্টা, তাহলে কিন্তু 35 ঘন্টা পর কিন্তু তারা আবার শুরুর স্থানে কিন্তু মিলিত হবে, অর্থাৎ সি হলো অ্যান্সার। ওকে, দেখো 66 নম্বর প্রশ্ন কি বলেছে, রাম এবং শ্যাম একই সময়ে এ স্থান থেকে 80 কিমি দূরবর্তী বি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রামের গতিবেগ শ্যামের গতিবেগ থেকে 10 কিমি পার ঘন্টা কম। শ্যামের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে 20 কিমি দূরে রামের সাথে দেখা হলো। রামের গতিবেগ কত? দেখো জিনিসটা বুঝে নাও, এটা হচ্ছে এ একটা জায়গা আছে, এখানে একটা জায়গা আছে বি। ওকে, কি করলো, রাম আর শ্যাম দুজনেই এই এ থেকে রওনা দিল। ওকে, এটা হচ্ছে দূরত্ব কত দেওয়া আছে, 80 কিমি, 80 কিলোমিটার। ওকে, আর এখান থেকে এটা হচ্ছে রাম, আর সরি এই কালি দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে রাম আর এটা হচ্ছে শ্যাম। কি বলেছে দেখো, রামের গতিবেগ শ্যামের গতিবেগ থেকে 10 কিমি পার ঘন্টা কম হলে, হ্যাঁ এই জায়গাটা দেখো কি বলেছে, শ্যামের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময়। তাহলে শ্যাম কি করেছে, এখান থেকে গেল, গিয়ে ফিরে যখন আসলো তখন কি বলেছে, বি থেকে 20 কিমি দূরে রামের সাথে দেখা হলো, মানে এই জায়গাটায়। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত, 20 কিমি। ওকে, 20 কিলোমিটার, ঠিক আছে। তার মানে দেখো শ্যাম কতটুকু জায়গায় গেল, শ্যাম গেল এখানে, এখান থেকে এটা গেল হচ্ছে 80 কিলোমিটার, তারপরে গেল এখানে 20 কিলোমিটার, তার মানে টোটাল গেল হচ্ছে শ্যাম 60 কিলোমিটার। ওই একই সময়ে রাম কতটুকু গেল, এখান থেকে এখানে এখানে গিয়ে 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 এখানে কিন্তু মিলিত হলো, মানে আমি এটা কালো কালি দিয়ে দেখাচ্ছি, রাম এখানে কিন্তু এখানে গিয়ে কিন্তু শ্যামের সঙ্গে মিট করলো। তাহলে সেই একই সময়ে কত গেল, এখান থেকে 80 থেকে আমরা 20 বাদ দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে 60। ঠিক আছে, তাহলে কিন্তু 60 কিমি গেছে কিন্তু রাম সেই একই সময়ে। ঠিক আছে, দেখো বের করতে কি বলেছে, রামের গতিবেগ কত। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে রাম আর শ্যাম লিখছি, আমরা ডিস্টেন্সের রেশিওটা বের করব। আচ্ছা এখানে কিন্তু টাইমটা কনস্ট্যান্ট আছে, মানে টাইম কনস্ট্যান্ট বলতে এখান থেকে এখানে যেতে শ্যামের যতটুকু সময় লেগেছে, রামের কিন্তু এখান থেকে এখানে আসতে কিন্তু একই সময় লেগেছে। ওকে, আচ্ছা তাহলে দুজনের জন্য কিন্তু টাইমটা একই। ওকে, তাহলে ডিস্টেন্সের অনুপাত বের করব। দেখো রামের সময় লেগেছে, সরি রাম গেছে হচ্ছে 60 কিমি আর শ্যাম গেছে হচ্ছে 20 আর এখানে 80, তার মানে 100 কিমি। ওকে, তাহলে এদের রেশিও কত হবে, 0 0 কাটলাম, 2 দিয়ে 3, 3:5। ওকে, 3:5। যেহেতু এখানে টাইমটা কনস্ট্যান্ট, যেহেতু এখানে টাইম হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমরা কি জানি যে ডিস্টেন্সে যেটা রেশিও হবে সেটা কিন্তু স্পিডের রেশিও কিন্তু সেটাই হবে, মানে 3:5। ওকে, এটা আমরা জানি। ওকে, এবার দেখো কি বলেছে যে রামের গতিবেগ শ্যামের গতিবেগ থেকে 10 কিমি পার ঘন্টা কম। তাহলে এখানে দেখতে পাচ্ছি কত কম, এখানে দেখতে পাচ্ছি আমরা 2 কম, তাহলে এই 2 এর মান কিন্তু 10 কিমি। ওকে, 10 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে কত গুণ, 5 গুণ। ওকে, বের করতে কি বলেছে, রামের গতিবেগ কত, তাহলে রামের গতিবেগ কোনটা, এটা, তাহলে 3 এর মান কত হবে, 5 দিয়ে গুণ করবো, 3 5 15 কিমি পার ঘন্টা। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো 67 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি পুলিশ একটি চোরকে তাড়া করলো। পুলিশ যে সময়ে 6টি পদক্ষেপ ফেলে, চোর সে সময় 5টি পদক্ষেপ ফেলে, কিন্তু পুলিশের 3টি পদক্ষেপ চোরের 4টি পদক্ষেপের সমান। পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত কত? দেখো এইরকম পুলিশ আর চোরের অঙ্ক অনেকবার আমরা করেছি। ঠিক আছে, এইরকম অঙ্ক থাকলে কি করবে, এখানে বলেছে 6টি পদক্ষেপ, পুলিশের 6টি পদক্ষেপ আর এখানে চোরের হচ্ছে 5টি পদক্ষেপ, লিখবে এইভাবে। আর এখানে বলেছে পুলিশের 3টি পদক্ষেপ, চোরের 4টি পদক্ষেপ, তাহলে এরকম লিখবে আর কোনাগুনি গুণ করে দেবে। ঠিক আছে, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে 4 6 24 আর এখানে 3 5 15, তাহলে 24:15 হচ্ছে আমাদের পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, ডি অ্যান্সার। এরকম অঙ্ক কিন্তু আমরা আগে করেছি। ওকে, দেখো 68 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি বাদর 96 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত স্তম্ভে ওঠার চেষ্টা করছিল। সে 1 মিনিটে 20 মিটার ওঠে এবং পরবর্তী 1 মিনিটে 4 মিটার নেমে যায়। স্তম্ভের শীর্ষে উঠতে বাদরটির কত সময় লাগবে? দেখো এখানে প্রথম 1 মিনিটে কি বলেছে, 20 মিটার ওঠে, তারপরের যে 1 মিনিট আছে সেটা হচ্ছে
4 মিনিট নেমে যায়, অর্থাৎ 2 মিনিটে কতটুকু উঠছে, তাহলে এখান থেকে 20 মিটার মাইনাস 4 মিটার করব, অর্থাৎ 16 মিটার কিন্তু উঠছে। তাহলে 2 মিনিটে উঠছে হচ্ছে 16 মিটার। ওকে, 16 মিটার। আচ্ছা, অনেকজন কি করবে দেখো, এবার উঠতে হবে কত, 96 মিটার। তো তাহলে এর সঙ্গে কি করবে, 6 16 হচ্ছে 96, সরি 6 16 96, 6 দিয়ে গুণ করে দেবে 96 মিটার। তাহলে এখানে 6 হবে, গুণ করে দিই, 6 2 12, তাহলে 12 মিনিটে যাবে 96 মিটার। এটা কিন্তু পুরোপুরি ভুল হয়ে যাবে, ঠিক আছে, পুরোপুরি ভুল হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই জায়গাটা কি করবে, বুঝে নাও জিনিসটা। দেখো এখানে আমরা কি করব, একবারে ডাইরেক্ট উঠবো না, এখানে একবারে দেখতে পাচ্ছি যে 96কে 16 দিয়ে ভাগ যাবে, সেটা কিন্তু একবারে ভাগ করব না, মানে যত দিয়ে ভাগ যাচ্ছে 6 16 96, তার থেকে এক কম দিয়ে ভাগ করব, অর্থাৎ দেখতে পাচ্ছি 5 16 হচ্ছে 80, তাহলে এটা গুণ করে দেবো, 5 16 80, 80 মিটার। তাহলে এখানেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 10 50, সরি 5 5 2 10, 10 মিনিট। 10 মিনিটে যাচ্ছে হচ্ছে আমাদের 80 মিটার। 10 মিনিটে 80 মিটার উপরে উঠলো, তাহলে 80 মিটার উপরে উঠেছে এখানে 80 মিটার। তারপরে পরের 1 মিনিটে কতটা উঠলো, এটা 1 মিনিটে 100 মিটার হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলে তো? আচ্ছা, তাহলে আমাদের 100 মিটার উঠে গেছে, কিন্তু আমাদের উঠতে হবে কত, 96 মিটার। 96 মিটার, ঠিক আছে। দেখো এই জায়গাটা দেখে নাও, তাহলে কত আমাদের উঠতে হবে, 80 থেকে, মানে সরি 96 থেকে, আমাদের 96 থেকে 80 বাদ দাও, তাহলে 16 মিটার উঠতে হবে, আর 16 মিটার উঠতে হবে। তাহলে এই 16 মিটার উঠতে কত সময় লাগবে? ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা যখন উঠছে তখন কত সময় লাগছে, তাহলে দেখো আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম, তাই তো, ডিস্টেন্স বাই টাইম, টাইম আছে 1, এটা হচ্ছে টাইম। ওকে, সরি স্পিড। তাহলে যখন উপরে উঠছে তখন স্পিডটা কত হচ্ছে, 20/1, অর্থাৎ 20 মিটার পার মিনিট। এটা কিন্তু আসলো, উপরে ওঠার সময় স্পিডটা কত আছে, 20 মিটার পার মিনিট। ওকে, তাহলে দেখো, তাহলে এই 16 মিটার উপরে উঠতে কত সময় লাগবে, তাহলে দেখো 16 হচ্ছে ডিস্টেন্স, আর এটা আছে স্পিড কত আছে দেখো, উপরে ওঠার সময় স্পিড আছে 20 মিটার পার মিনিট, তাহলে 20 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে এখানে কাটছি, 4 দিয়ে 4 4 16, 4 5 20, তাহলে 16 মিটার উঠতে কিন্তু এত কত আছে, এটা মিনিট, তাই তো, 4/5 মিনিট সময় লাগবে। এটা হচ্ছে 16 মিনিট, কত, হ্যাঁ 16 মিটার উপরে উঠতে, 16 মিটার উপরে উঠতে এত মিনিট সময় লাগবে। আর এখানে 80 মিটার উঠতে কত সময় লাগছিল, 10 মিনিট, তাই তো, তাহলে 10 + 4/5, তাহলে 10 পূর্ণ 4/5 মিনিট সময় লাগবে। মোট সময় লাগবে হচ্ছে এটা, অর্থাৎ এই হলো অ্যান্সার। দেখো 69 নম্বর প্রশ্ন কি বলেছে, স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তির একটি স্থানে পৌঁছতে 1.5 ঘন্টা দেরি হয়, স্বাভাবিক বেগ নিয়ে চললে কত ঘন্টা সময় লাগে? দেখো এরকম অঙ্ক আমরা করেছিলাম, একটা হচ্ছে ইউজুয়াল, একটা হচ্ছে নিউ। এখানে ইউ বলতে হচ্ছে ইউজুয়াল, আর এন বলতে হচ্ছে নিউ। ওকে, দেখো স্পিডের রেশিও কত হবে, স্পিডের রেশিও হবে, দেখো আমরা ইউজুয়ালটাকে যদি ধরে নিই, মানে স্বাভাবিক বেগটাকে যদি ধরে নিই 4, তাহলে দেখো স্বাভাবিক বেগের 3/4 অংশ, তাহলে স্বাভাবিক বেগ কত, 4, তার 3/4 অংশ কত হবে, 3 হবে, তাই তো, তাহলে নিউ স্পিডটা হবে 3। ওকে, তাহলে ডিস্টেন্স যদি সেম থাকে তাহলে কি জানি, স্পিডের সঙ্গে টাইমের সম্পর্ক কি, ব্যস্ত সম্পর্ক, তাহলে 4:3 হবে। ওকে, তাহলে দেখতে পাচ্ছি এখানে ডিফারেন্স হচ্ছে 1 ডিফারেন্স টাইমের, আর এখানে দেখতে পাচ্ছি যে 1.5 ঘন্টা ডিফারেন্স, তাই তো, 1.5 ঘন্টা, তাহলে 2 একে 3, 3/2 ঘন্টা, তাহলে কত গুণ, 3/2 গুণ, মানে অ্যাকচুয়াল মানটা আমাদের অনুপাতের মানের 3/2 গুণ। ওকে, তাহলে কী বের করতে বলেছে, স্বাভাবিক বেগ নিয়ে চললে কত ঘন্টা সময় লাগবে, তাই তো, তাহলে আমাদের এইটা বের করতে বলেছে, ইউজুয়াল টাইমটা। ওকে, তাহলে 3-এর সঙ্গে কত গুণ হবে, 3/2। ওকে, এই 3-এর সঙ্গে গুণ হয়ে যাবে 3/2, তাহলে 3 × 9, 9/2, তাহলে কত আসবে, 4 × 2 = 8, এত ঘন্টা। ওকে, 4 × 1/2, অর্থাৎ এখানে এ অ্যান্সার। ওকে, দেখো 70 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ছাত্র 2.5 কিমি পার ঘন্টা বেগে গেলে স্কুলে পৌঁছতে 6 মিনিট দেরি করে এবং 3 কিমি পার ঘন্টা বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছয়, বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিমি? দেখো আমরা কি করব, স্পিডের রেশিও বের করব, তাহলে 2 × 4 = 5, 5/2, আর এখানে বলেছে 3 কিমি পার ঘন্টা, তাই তো 3, তাহলে রেশিও বের করছি। দেখো তাহলে স্পিডের রেশিও কত হবে, এখানে করছি, স্পিডের রেশিও আসবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালটা, এটা হচ্ছে অ্যাকচুয়াল, রেশিওটা বের করছি,
তাহলে 5/2 তাহলে দেখো এই 3টা উপরে গুণ হয়ে যাবে, এই 3-এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাই তো 3 × 2 = 6। মানে আমি কি করলাম, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করে দিলাম, মানে উভয় পক্ষ কেন বলছি, উভয় পদকে আমরা 2 দিয়ে গুণ করে দিলাম। মানে 5/2 3 ছিল তো, তাহলে এটাকে আমি 2 দিয়ে যদি গুণ করি তাহলে এই 2 কেটে যাবে, আর এখানে 3 × 2 = 6 হবে, তাই না? তাহলে 5:6। তাহলে টাইমের রেশিওটা কত হবে? টাইমের রেশিও হবে 6:5। ওকে, আচ্ছা এখানে দেখো টাইমের ডিফারেন্স কত, 1-এর ডিফারেন্স। এখানে দেখো কি বলেছে, 6 মিনিট দেরি করে আর এখানে 10 মিনিট আগে পৌঁছয়। তাহলে এটা যদি অ্যাকচুয়াল টাইমটা হয় টি অ্যাকচুয়াল, ঠিক আছে, তাহলে 6 মিনিট দেরি করলে এখানে কোনো জায়গায় একটা আসবে, এটা এখান থেকে এই মানে এই সময়টা হচ্ছে কত, 6 মিনিট, এই সময়টা হচ্ছে 6 মিনিট আর 10 মিনিট আগে পৌঁছয়, তার মানে অ্যাকচুয়াল টাইমের আগে পৌঁছচ্ছে, এখানে কোনো জায়গায় পৌঁছচ্ছে, তাহলে এখান থেকে এই টাইমটা হচ্ছে 10 মিনিট। ওকে, তাহলে এখানে 10 মিনিট আর এখানে 6 মিনিট, তাহলে টোটাল মানে আমাদের টাইমের ডিফারেন্সটা কত, 16 মিনিট। তাহলে 16 মিনিটের ডিফারেন্স, 16 মিনিটের পার্থক্য, তাহলে 1-এর মান হচ্ছে এখানে 16 মিনিট। ওকে, তাহলে 1-এর মান, এরকম অঙ্ক কিন্তু আমরা করেছিলাম, 1-এর মান হচ্ছে 16 মিনিট, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল মানটা অনুপাতের মানে 16 গুণ, বের করতে কী হবে, ডিস্টেন্সটা বের করতে হবে। আচ্ছা আমরা টাইমটাকে বের করে নিই, তাহলে এর সঙ্গে 16 গুণ করবো, তাহলে 6-16 হচ্ছে 96 মিনিট। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে বের করতে পারি, মানে এটা আছে স্পিড আর এটা আছে টাইম, এখান থেকে বের করতে পারি বা এখান থেকে বের করতে পারি। এখানে আমরা টাইমটা বের করে নিই, এটার সঙ্গে এটা গুণ করে দিলে হয়ে যাবে, তাই না? যা ইচ্ছা তাই করতে পারো, ঠিক আছে। দেখো তাহলে দুটোই কিন্তু করতে পারো। তাহলে আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে দেখো টাইম কত আছে, 96 মিনিট, তাহলে এটাকে ঘন্টায় করি, তাহলে 96/60। ওকে, দেখো 5 × 12 = 60। আচ্ছা 2 দিয়ে কাটলাম, 4 × 2 = 8, 8 × 2 = 16, 4 × 12 = 48, তাহলে 4 কিমি। ওকে, এটা কিন্তু ডিস্টেন্স। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 4 কিমি, অর্থাৎ বি অ্যান্সার। ওকে, দেখো 71 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 285 কিমি পথ 6 ঘন্টা অতিক্রম করে, সে প্রথম কিছু অংশ 40 কিমি পার ঘন্টা বেগে যায় এবং বাকি অংশ 55 কিমি পার ঘন্টা বেগে ট্রেনে যায়, সে ট্রেনে কত কিমি পথ যায়? দেখো এইরকম অঙ্ক কিন্তু আমরা মিক্সচার অ্যান্ড এলিগেশনে করেছিলাম, এরকম অঙ্ক, ঠিক আছে। আমরা মিক্সচার অ্যান্ড এলিগেশন প্রসেস দিয়ে করতে পারি, ঠিক আছে। এখানে করবো না আমরা, দরকার নেই, আমরা নর্মাল কমন সেন্সে করবো অঙ্কটা, ঠিক আছে। দেখো সে ট্রেনে কত কিমি পথ যায়, ধরে নিচ্ছি x কিমি পথ যাচ্ছে, তাহলে বাসে কত যাবে, দেখো বাসে যাচ্ছে হচ্ছে মোট পথ কত, 285, তাহলে 285 থেকে আমি যদি এক্সটা বাদ দিই তাহলে এটা কিন্তু বাসে যাচ্ছে, এটা ট্রেনে যাচ্ছে। ওকে, দূরত্বটা, তাহলে বাসে গেল এতটা পথ আর ট্রেনে গেল এতটা পথ। ওকে, আচ্ছা দেখো এবার কি বলেছে, সে প্রথম 40 কিমি পার ঘন্টা বেগে গেল, বাসে গেল, তাই তো। তাহলে এখানে আমরা কি জানি দূরত্ব, অর্থাৎ 285/x -x ডিভাইডেড বাই স্পিড 40, তাহলে কি আসবে টাইম, এটা টাইম চলে আসলো কিন্তু, ঠিক আছে, প্লাস, ঠিক আছে। তারপরে দেখো 55 কিমি পার ঘন্টা বেগে গেছে, তাহলে ট্রেনে কত কিমি পথ গেছে, x কিমি, তাহলে x কিমি যেতে কত সময় লেগেছে, x/55, তাহলে এটা কিন্তু আমাদের কি চলে আসলো, মোট সময়, ঠিক আছে। তাহলে দেখো মোট সময় কত লেগেছে, এখানে দেওয়া আছে 6 ঘন্টা ইকুয়াল টু 6। ওকে, এখানে দেখো 6 ঘন্টা দেওয়া আছে মোট সময়টা। এবার 40 আর 55 লসাগু করবো। আচ্ছা আমি একটা কাজ করছি, এদের গুণফলটা লসাগু নিয়ে নিচ্ছি, ঠিক আছে, 40 × 55। আচ্ছা তাহলে কী হবে, দেখো 55 দ্বিগুণ হয়ে যাবে, এটা 55 × 285 - x প্লাস 40x। ওকে, ইকুয়াল টু 6, ঠিক আছে। তাহলে এই 55 সঙ্গে এটা গুণ হয়ে যাবে, গুণ করছি না, গুণ আকারে রেখে দিচ্ছি। ওকে, -55x প্লাস 40x ইকুয়াল টু 6-এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, গুণ করবো না, গুণ আকারে রাখছি। ওকে, ঠিক আছে। তাহলে এটা বিয়োগ করলে কত আসবে, বিয়োগ করলে আসবে হচ্ছে 15x -15x। ওকে, তাহলে 15xটাকে আমি এদিকে নিয়ে যাই, তাহলে কী হবে, আর এটাকে আমি এদিকে নিয়ে আসি, ডান দিকে, বাঁ দিকে, এটাকে বাঁ দিকে নিয়ে আসি, তাহলে কী হবে, 55 × 285 - 6 × 40 × 55 ইকুয়াল টু 15x, ঠিক আছে। তাহলে এখানে 55 কমন চলে যাচ্ছে, দেখো কী পড়ে থাকবে, তাহলে 285 না, হ্যাঁ 285, 4 × 6 = 24, 240, একবারে 15টা নিচে নামাচ্ছি, তাহলে ইন্টু 15, ডিভাইডেড বাই 15 ইকুয়াল টু x। ওকে,
তাহলে 55, এটা বিয়োগ করলে কত আসবে, 5 4 45, তাহলে 3 15 45, তাহলে 3 5 15, 3 5 15কে 16, তাহলে এক্সের মান কত আসলো 165। তাহলে সে ট্রেনে কত কিমি পথ যায়, 165 কিমি পথ যাচ্ছে। ওকে, সি বি হলো অ্যান্সার। দেখো 72 নম্বর প্রশ্ন কি বলেছে। আচ্ছা একটু বলে দিই, এই অঙ্কটা একটু ভুল আছে, ঠিক আছে, এই জায়গাটায় ঠিক করে নিও, এটা 4 কিমি হবে, 4 কিমি। ওকে সরি, দেখো কি বলেছে, একটি গাড়ি 4 কিমি রাস্তা পরপর 4টি যথাক্রমে 25 কিমি পার ঘন্টা, 50 কিমি পার ঘন্টা, 75 কিমি পার ঘন্টা এবং 150 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করলো। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ হলো। আমরা গড় গতিবেগ কি জানি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ওকে, তাহলে গড় গতিবেগ এভারেজ স্পিড কত হবে, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স কত 4 কিমি, আর টোটাল টাইম কত হবে, দেখো মানে 4টি যথাক্রমে, অর্থাৎ মানে 1 কিমি 1 কিমি করে গেছে, 1 কিমি 1 কিমি 1 কিমি 1 কিমি। প্রথম 1 কিমি কী করেছে, 25 কিমি পার ঘন্টা বেগে গেছে, ঠিক আছে, প্রথম 1 কিমি। তাহলে এই প্রথম 1 কিমি 25 কিমি পার ঘন্টা বেগে যেতে কত সময় লেগেছে, তাহলে 1 বাই এটা ডিস্টেন্স বাই স্পিড, তাই তো, স্পিড কত আছে 25, টাইমটা বের করছি, এটা টোটাল ডিস্টেন্স, এটা টোটাল টাইম আসবে নিচে। ওকে, তাহলে পরের যে দ্বিতীয় 1 কিমি যেতে কত সময় লাগবে, এত গতিবেগ নিয়ে, তাহলে 1/50 প্লাস পরেরটা কত হবে 1/75 প্লাস তারপরটা কত হবে 1/150। ওকে, 1/150, ঠিক আছে। তাহলে দেখো 25 50 75 আর 150, এর লসাগু কত হবে, লসাগু হবে 150, তাই তো 150 হবে। আচ্ছা 150টা আমি একবার উপরে লিখছি। ওকে 150, তাহলে 150কে 25 দিয়ে ভাগ করব, তাহলে 6 25 হচ্ছে 150, তাহলে 6 অক্ষে 6। ওকে, প্লাস তাহলে 150কে আমি 50 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে 3 50 হচ্ছে 150, 3 অক্ষে 3, প্লাস তাহলে 75কে সরি 150কে 75 দিয়ে ভাগ করব, তাহলে হবে 2, তাহলে 2 এর সঙ্গে 1 এর গুণ 2, প্লাস 150কে সরি এই 150কে 150 দিয়ে ভাগ করব 1, তাহলে 1 এর সঙ্গে 1 এর গুণ 1। ওকে, তাহলে হবে দেখো 4 × 150, নিচে কত আছে দেখো 6, আর এখানে 4 10 2 12। ওকে, তাহলে এখানে কাটছি 3 4 12, 3 5 15 50, তাহলে এভারেজ স্পিড কত আসলো 50 কিমি পার ঘন্টা, অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো 73 নম্বর প্রশ্ন কি বলেছে, স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তির একটি স্থানে পৌঁছতে 20 মিনিট দেরি হয়, তার স্বাভাবিক সময় কত মিনিট। তাহলে দেখো একটা হচ্ছে ইউজুয়াল, একটা হচ্ছে নিউ, ঠিক আছে। ইউজুয়ালটা যদি 4 হয়, স্পিডের রেশিওটা বের করছি, তাহলে দেখো স্বাভাবিক বেগের কত বলেছে 3/4 অংশ, তাহলে নিউটা কত হবে 3 হবে, তাই তো। তাহলে টাইমের রেশিও কত হবে 4:3। ওকে, দেখতে পাচ্ছি যে টাইমের ডিফারেন্সটা 1, এখানে আছে হচ্ছে 20 মিনিট। ওকে 20 মিনিট, তাহলে কত গুণ 20 গুণ হয়ে গেল, তাহলে 4 এর মান 4 × 2 = 8, 80 মিনিট। ওকে 80 মিনিট, তাহলে এখানে 4 দিয়ে গুণ 20 সরি 20 দিয়ে গুণ করছি, তাহলে 3 × 20 60 মিনিট। ওকে, তাহলে 3 এর মান আমাদের অ্যাকচুয়ালি 60 মিনিট, 4 এর মান অ্যাকচুয়ালি 80 মিনিট। ওকে, বের করতে দেখো কি বলেছে, তার স্বাভাবিক সময় কত মিনিট, তাহলে স্বাভাবিক সময় কত মিনিট, দেখো 60 মিনিট লাগছে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ডি অ্যান্সার। ওকে, দেখো 74 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 18 কিমি পার ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে, প্রতি 7 কিমি পরপর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে, সে 90 কিমি পথ কতক্ষণে যাবে। তাহলে দেখো 90 কিমিতে কতবার আমাদের 7 কিমি আছে, তাহলে 90 কিমিতে 7 কিমি আছে কতবার, 7 13 91 যাচ্ছে না, 7 12 হচ্ছে 84, তাহলে 12 বার কিন্তু আমাদের কি আছে, তাহলে 90 কিমির মধ্যে আমাদের 12 বার কিন্তু 7 কিমি আছে, 12 বার, ঠিক আছে। তাহলে দেখো কত মিনিট করে থামছে, 6 মিনিট করে থামছে। আচ্ছা থামতে হবে কত 12 বার টোটাল, তাহলে 12 × 6 করব, তাহলে 6 12 হচ্ছে 72, তাহলে 72 মিনিট কিন্তু মোট থামতে হবে, তাহলে 72 মিনিট মোট আমাদের থামতে হবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো আচ্ছা যদি থামতে না হতো তাহলে কত সময় লাগতো, ঠিক আছে, যদি থামতে না হতো তাহলে 90 কিমি ডিভাইডেড বাই এটা হচ্ছে ডিস্টেন্স, টাইম আর স্পিডটা কত, স্পিডটা আছে 18 কিমি পার ঘন্টা, তাহলে 5 18 90, তাহলে 5 ঘন্টা কিন্তু হয়ে যেত, কিন্তু থামছে কত 72 মিনিট, 72 মিনিট বলতে কত 1 ঘন্টা
12 মিনিট। তাহলে দেখো এখানে 1 ঘন্টা 12 মিনিট রেস্ট নিচ্ছে, আর এখানে নর্মালি সময় লাগছে হচ্ছে 5 ঘন্টা, ঠিক আছে। তাহলে 5 ঘন্টা প্লাস 1 ঘন্টা 12 মিনিট, অর্থাৎ 6 ঘন্টা 12 মিনিট হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে বি অ্যান্সার। দেখো 75 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ছাত্র 4 কিমি পার ঘন্টা বেগে গেলে স্কুলে পৌঁছতে 5 মিনিট দেরি করে, তারা 5 কিমি পার ঘন্টা বেগে গেলে 20 মিনিট আগে পৌঁছয়, বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিমি? আচ্ছা দেখো স্পিডের আমরা রেশিওটা বের করছি, তাই একটা আছে 4 কিমি পার ঘন্টা আর এখানে আছে 5 কিমি পার ঘন্টা। তাহলে স্পিডের রেশিও কত হবে? 4:5। ওকে, টাইমের রেশিও কত হবে? 5:4। ওকে, তা টাইমের ডিফারেন্সটা কত? 1। দেখো এখানে টাইমের ডিফারেন্স কত আসবে? এখানে বলেছে যে 5 মিনিট দেরি হয়, আর এখানে বলেছে 20 মিনিট আগে পৌঁছয়, তাহলে হচ্ছে 20 আর 5 হচ্ছে 25, তাহলে ডিফারেন্স হচ্ছে 25 মিনিটের। ওকে, তাহলে কত হবে? অ্যাকচুয়াল মানটা আমাদের অনুপাতের মানের 25 গুণ। ওকে, তাহলে 25 দিয়ে গুণ করে দিচ্ছি এখানে, তাহলে 5 25 হচ্ছে 125 মিনিট, এটা মিনিটে আসলে আছে কিন্তু। ওকে, মিনিট, আর এখানে 25 দিয়ে গুণ করলে হবে 4 25 100। ওকে, মিনিট। ওকে, কী বের করতে বলেছে? বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিমি? তাহলে যে কোনো একটা থেকে বের করি। তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, স্পিড আছে 4, টাইম কত আছে দেখো 125 মিনিট, তাহলে মিনিটটাকে আমরা ঘন্টায় করি, 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 4 দিয়ে কাটছি, 4 15 60, 5 দিয়ে কাটলাম, 3 5 15, 5 2 10, 5 5 25, 3 8 24, 1 25। ওকে, তাহলে এত কিলোমিটার, 8 পূর্ণ 1/3 কিলোমিটার। আচ্ছা দেখো তোমাদের এখানে কিন্তু অ্যান্সারগুলো সব ভুল দেওয়া আছে, এটা অ্যান্সার হবে। হ্যাঁ, 8 পূর্ণ 1/3 কিলোমিটার, এটা হচ্ছে অ্যান্সার। দেখো 76 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি গাড়ি 48 কিমি পার ঘন্টা বেগে গিয়ে একটি দূরত্ব 10 ঘন্টা অতিক্রম করে, সে গতিবেগ কত বাড়ালে ওই দূরত্ব 8 ঘন্টায় অতিক্রম করবে? আচ্ছা দেখো আমরা ডিস্টেন্সটা বের করি, উপরের লাইন থেকে আমরা ডিস্টেন্সটা বের করি, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কত হবে? স্পিড ইন্টু টাইম, স্পিড কত দেওয়া আছে? 48 কিমি পার ঘন্টা, আর টাইম আছে 10, তাহলে 480 কিমি। ওকে, আচ্ছা দেখো এবার কি বলেছে, সে গতিবেগ কত বাড়ালে ওই দূরত্ব 8 ঘন্টা অতিক্রম করবে। আচ্ছা আমি দেখব গতিবেগটা কত হবে, যদি এখানে ডিস্টেন্সটা এত হয় আর টাইমটা কত দেওয়া আছে 8 ঘন্টা, ঠিক আছে। তাহলে স্পিডটা কত হবে এবার দেখো, তাহলে 6টা 48, 60 হচ্ছে স্পিডটা। তাহলে আগে স্পিড কত ছিল? আগে স্পিড ছিল 40 কিমি পার ঘন্টা, এখন স্পিড কত হচ্ছে? 60 কিমি পার ঘন্টা। তাহলে কত বাড়াতে হবে? 60 মাইনাস 48, তাহলে 12 কিমি পার ঘন্টা বাড়াতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে অ্যান্সার কিন্তু ডি অ্যান্সার। 77 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি পি থেকে কিউ স্থানে যায় 7 ঘন্টায়, সে মোট দূরত্বের 1/4 অংশ যায় 10 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি পথ 12 কিমি পার ঘন্টা বেগে যায়, পি থেকে কিউ এর দূরত্ব কত কিমি? আচ্ছা দেখো ধরে নিচ্ছি পি থেকে কিউ এর দূরত্ব হচ্ছে এক্স, ঠিক আছে, এক্স কিলোমিটার, তাহলে এক্সের 1/4 অংশ, তাহলে x/4। দেখো কত দেওয়া আছে? স্পিডটা 10 কিমি পার ঘন্টা, তাহলে 10, তাহলে এটা আসলো ডিস্টেন্স, এটা আসলো স্পিড, তাহলে ডিস্টেন্স বাই স্পিড কত আসবে? টাইম, ঠিক আছে। তাহলে টাইম আসলো প্লাস বাকি পথ, তাহলে কত আসবে? বাকি পথ আসবে হচ্ছে মানে 4 ভাগের 1 ভাগ হলো, তাহলে 4 ভাগের 3 ভাগ থাকবে, তাই না? তাহলে 3x/4 ডিভাইডেড বাই এটা হচ্ছে ডিস্টেন্স, স্পিড কত আছে দেখো 12 কিমি পার ঘন্টা, ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো 7 ঘন্টা, মানে এটা টাইম আর এর টাইমের যোগফল কত দেওয়া আছে? 7 ঘন্টা, ইকুয়াল টু 7। তাহলে দেখো এখানে 4টা নামাচ্ছি, তাহলে 4 গুণ হয়ে যাবে, এখানে 4টা নামাচ্ছি 4 গুণ হয়ে যাবে। ওকে, তাহলে লসাগু করছি, 4 4 তো কমন, আর 12 আর 10-এর মধ্যে লসাগু কত হবে? 60। ওকে, আচ্ছা দেখো এখানে 4 × 10 দিয়ে আমরা এখানে ভাগ করব, তাহলে 6 হবে, 6x প্লাস এখানে 12 × 4 দিয়ে গুণ করব, তাহলে 5, তাই না? 5 3 5 আর 15x ইকুয়াল টু 7। ওকে, তাহলে 21x ইকুয়াল টু 7 × 4 × 60। ওকে, তাহলে কাটছি, 3 7 21, 3 20 60। ওকে, তাহলে x সমান সমান 4 2 8, তার মানে আসলো 80 কিমি হচ্ছে অ্যান্সার, অর্থাৎ বি হলো অ্যান্সার। ওকে, দেখো 78 নম্বর প্রশ্ন কি বলেছে, 1.34 কিমি দূরবর্তী কোনো স্থানে গুলি চালানোর 4 সেকেন্ড পরে ওই স্থান থেকে শব্দ শোনা গেল, শব্দের গতিবেগ কত মিটার পার সেকেন্ড? ওকে, তাহলে এখানে গুলি চালানো হয়েছে আর এখান থেকে এখানে একটা দূরত্ব ছিল, সেই দূরত্বটা হচ্ছে 1.34 কিমি, এখানে শুনতে পেলো, তাই তো? এখানে একজন মানুষ আছে মনে করো,
এখানে শুনতে পেলো, ঠিক আছে, এখানে শুনতে পাচ্ছে এত কিমি। ওকে, 4 সেকেন্ড পর। তার মানে দেখো সাউন্ডটা এখান থেকে এখানে যেতে কত সময় লেগেছে? 4 সেকেন্ড, 4 সেকেন্ড সময় লেগেছে। ঠিক আছে, আমরা যদি স্পিড বের করি, সাউন্ডের স্পিড, তাহলে কত হবে? এস মানে সাউন্ড, ওকে, আর এটা হচ্ছে এস মানে স্পিড। ওকে, তাহলে সাউন্ডের স্পিড কত হবে? দেখো সাউন্ডটা এখান থেকে এখানে যেতে কত সময় লেগেছে? হ্যাঁ, 4 সেকেন্ড। তাহলে আমরা কি জানি? ডিস্টেন্স মানে 1.34 কিলোমিটার বাই, এটা কিমি বাই কত আসবে? টাইম, টাইম কত দেওয়া হচ্ছে দেখো? 4 সেকেন্ড, 4। তাহলে এটা ডিস্টেন্স, এটা হচ্ছে টাইম। ওকে, তাহলে ডিস্টেন্স বাই টাইম আমরা কি জানি? স্পিড, টাইম এটা, তাই তো। এটা কিন্তু সেকেন্ড, বের করতে কিসে বলেছে দেখো? মিটার পার সেকেন্ড। তাহলে কিলোমিটারটাকে মিটারে করি, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? তাহলে আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে, তাই তো, 1000। ঠিক আছে, দেখো এখানে দশমিকে 2 ঘর আগে দশমিক আছে, তাহলে 100 নিচে নামবে, তাহলে 2 শূন্য কেটে যাবে, তাহলে 134 ইন্টু 10/4। ঠিক আছে, 2 দিয়ে কাটছি, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 2 দিয়ে কাটছি, 6 দুগুণ 12, 7 দুগুণ 14, 5 7 35, 5 6 30, 31 32 33, 335 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বি অ্যান্সার। ওকে, দেখো 79 নম্বর প্রশ্ন কি বলেছে? এক কৃষক 9 ঘন্টায় 61 কিমি পথ যায়। সে কিছু পথ 4 কিমি পার ঘন্টা বেগে হেঁটে যায় এবং বাকি পথ 9 কিমি পার ঘন্টা বেগে সাইকেলে যায়। সে কত কিমি পথ হেঁটে গিয়েছিল? দেখো এইরকম অঙ্ক কিন্তু আমরা মিক্সচার অ্যালিগেশনও করেছি, ঠিক একই রকম প্রশ্ন। ঠিক আছে, দেখো ধরে নিচ্ছি যে এক্স কিমি পথ সে হেঁটে গেছিলো, তাহলে বাকি পথ অর্থাৎ 61 মাইনাস এক্স কিমি পথ সে গেছিলো হচ্ছে সাইকেলে। ওকে, সাইকেলে। আচ্ছা, দেখো তাহলে এক্স কিমি পথ হেঁটে যেতে কত সময় লেগেছিলো? এক্স বাই, দেখো হেঁটে যেতে সময় লেগেছিলো হচ্ছে 4, এখানে 4 কিমি পার ঘন্টা দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে স্পিড 4। ওকে, প্লাস, আর এটা হচ্ছে ডিস্টেন্স, তাহলে 61 মাইনাস এক্স, অর্থাৎ সাইকেলে যেতে সময় কত লেগেছিলো? 61 মাইনাস এক্স দূরত্ব গেছিলো সাইকেলে, ডিভাইডেড বাই কত হবে? দেখো সাইকেলে যখন গেছিলো তখন গতিবেগ কত ছিল? 9 কিমি পার ঘন্টা, তাহলে 9 ইকুয়াল টু, তাহলে হচ্ছে টোটাল টাইম কত লিখেছে দেখো? টোটাল টাইম 9 ঘন্টা, 9। ওকে, তাহলে দেখো লসাগু করছি, 4 9 36। ওকে, তাহলে 9x প্লাস কত হবে? 4 অক্ষে 4, 4 6 24, 4 দিয়ে গুণ করছি এটাকে। ওকে, এই দুটোকে, এটাকে আর এটাকে, তাহলে 4 6 24, 244 মাইনাস 4x। ওকে, 4x ইকুয়াল টু 9। ওকে, তাহলে বিয়োগ করলে কত হবে? 9x মাইনাস 4x হচ্ছে 5x ইকুয়াল টু, একবারে করে দিচ্ছি 9 ইন্টু 36, আর এটাকে যদি আমি পেছনে নিয়ে যাই কত হবে? মাইনাস 244। আচ্ছা, বিয়োগ, সরি, এটাকে গুণ করছি, তাহলে একবারে করছি কত? 9-এর সঙ্গে 36 গুণ, তাই তো, তাহলে 9-এর সঙ্গে 36 গুণ করছি, 6 9 54, হাতে থাকলো 5, 3 9 27, তাহলে 27 আর 5 হচ্ছে 32। ওকে, তাহলে 5x ইকুয়াল টু, বিয়োগ করলে কত আসবে? 0, 8 4 12, 80, 5 16 80, তাহলে x এর মান আসলো 16। ঠিক আছে, তাহলে x কি ধরেছিলাম আমরা? কত কিমি পথ হেঁটে গেছিলো? তাহলে কিন্তু 16 কিমি পথ হেঁটে গেছিলো, অর্থাৎ সি হলো অ্যান্সার। ওকে, দেখো 80 নম্বর প্রশ্ন কি বলেছে? 4 কিমি পার ঘন্টা বেগে একটি স্থানে যেতে এক ব্যক্তির 2 ঘন্টা 45 মিনিট সময় লাগে। ওই দূরত্ব 16.5 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসতে কত মিনিট সময় লাগবে? তাহলে এই দূরত্বটা বের করছি, দেখো তাহলে ডিস্টেন্স আমরা কি জানি? স্পিড ইন্টু টাইম। ওকে, দেখো স্পিড কত দেওয়া আছে? 4, আর টাইম কত দেওয়া আছে? দেখো 2 ঘন্টা 45 মিনিট, তাহলে 2/45 মিনিটকে আমরা ঘন্টায় করছি, 45/60 হবে, তাই তো। তাহলে 15 দিয়ে কাটছি, 3 15 45, 4 15 60। ওকে, তাহলে এটা কিন্তু কিলোমিটার আসবে। ওকে, 4 ইন্টু 4 2 8, 9 10 11, 11/4 আসবে, 4 4 কাটছি, তাহলে হচ্ছে 11 কিমি হচ্ছে ডিস্টেন্সটা চলে আসলো। ঠিক আছে, দেখো এবার কি বলেছে? ওই দূরত্ব 16.5 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসতে কত মিনিট সময় লাগবে? এটা কিন্তু মিনিটে বের করতে হবে টাইমটা। তাহলে টাইম ইকুয়াল টু কি জানি? টাইম ইকুয়াল টু জানি আমরা ডিস্টেন্স বাই স্পিড, তাই তো। হ্যাঁ, তাহলে ডিস্টেন্স কত আছে দেখো? বের করেছি 11 কিমি, আর স্পিড কত দেওয়া আছে? 16.5, তাই তো, 16.5। তাহলে এটা কিসে আসবে দেখো? তাহলে এটা কিসে আসবে দেখো? ঘন্টায় আসবে, তাই তো। ডিস্টেন্সটা আছে কিলোমিটারে, আর এটা আছে কিলোমিটার পার ঘন্টা, তাই তো। তাহলে ঘন্টায় আসবে, তাহলে ঘন্টাকে যদি আমরা কিসে আনতে বলেছে? মিনিটে আনি, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা কিন্তু মিনিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো এই দশমিক তুলে দিলে 10টা উপরে চলে যাবে। আচ্ছা,
10। আচ্ছা 5 দিয়ে কাটছি, তাহলে 3 5 15, 3 5 15, 5 12 60, তাহলে 11 দিয়ে কাটছি, 3 11 33, 3 4 12, তাহলে 4 10 40 মিনিট কিন্তু সময় লাগবে, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো 81 নম্বর প্রশ্ন কি বলেছে, রাজ ও প্রেম যথাক্রমে 3 কিমি পার ঘন্টা ও 2 কিমি পার ঘন্টা বেগে একই স্থান থেকে পরস্পরের বিপরীতে যাত্রা শুরু করে। 2 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত কিমি হবে? তার মানে দেখো এখানে রাজ আছে আর এখানে প্রেম আছে, তাহলে রাজ যাচ্ছে এইদিকে, প্রেম যাচ্ছে এইদিকে, একই স্থান বলেছে, তাই তো? আচ্ছা তাহলে 2 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে 2 ঘন্টায় রাজ কতটুকু যাবে? দেখো 2 ঘন্টায় রাজ যাবে হচ্ছে, রাজের ডিস্টেন্স কত হবে? স্পিড ইন্টু টাইম, স্পিড কত দেওয়া আছে? 3 কিমি পার ঘন্টা, টাইম কত দেওয়া আছে? দেখো 2, তাহলে 6 কিমি যাচ্ছে। আর এখানে প্রেম কত যাবে? দেখো প্রেম যাবে হচ্ছে 2 ঘন্টা যাবে, স্পিড ইন্টু টাইম, তাহলে স্পিড আছে 2 কিমি পার ঘন্টা, টাইম কত আছে? 2, তাহলে 4 কিমি। ঠিক আছে, তাহলে ধরে নাও রাজ এইদিকে যাচ্ছে, ঠিক আছে, আর প্রেম যাচ্ছে এইদিকে। ঠিক আছে, রাজ কত গেল? রাজ গেল হচ্ছে 6 কিলোমিটার, এখান থেকে এতটুকু গেল, এখান থেকে এতটুকু গেল 6 কিলোমিটার, আর প্রেম গেল এখান থেকে এতটুকু 4 কিলোমিটার। তাহলে তাদের মধ্যে দূরত্ব কত হলো? 6 আর 4 10, 10 কিমি হচ্ছে অ্যান্সার। ওকে, এই হলো অ্যান্সার। দেখো 82 নম্বর প্রশ্ন কি বলেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, এসএসসি সিজিএল টায়ার 1 পরীক্ষায় এসেছিল। দেখো ঠিক আছে, একটি স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পর পর বন্দুক চালানোয় ট্রেনে করে ওই স্থানের দিকে যাওয়ার সময় এক ব্যক্তি প্রথম শব্দ শোনার 11 মিনিট পর দ্বিতীয় শব্দ শুনতে পেল। ট্রেনের গতিবেগ কত? ধরে নাও শব্দের গতিবেগ 330 মিটার পার সেকেন্ড। এখানে মনে করো ফায়ার হলো, ঠিক আছে, এখানে ট্রেন এদিকে আসছে, ঠিক আছে, ট্রেন এখান থেকে এখানে আসছে, ঠিক আছে, তাহলে ফায়ার হওয়ার কত মিনিট পরে দেখো শব্দ শুনতে পেয়েছে? 11 মিনিট 45 সেকেন্ড পর এই যে ট্রেনে থাকা একজন ব্যক্তি এখানে শুনতে পেলো। ধরে নাও ড্রাইভার। তাহলে দেখো শব্দ এখান থেকে এদিকে যাচ্ছে, শব্দ, এই তো, তাহলে শব্দ এখান থেকে এদিকে যাচ্ছে। হ্যাঁ, শব্দের গতিবেগ জানি আমরা 330 মিটার পার সেকেন্ড। আর দেখো কত সময় পরে এখানে যাচ্ছে? 11 মিটার 45 সেকেন্ড, তাই তো? তাহলে টোটালটাকে আমরা সেকেন্ডে করবো, তাই তো? তাহলে 11 × 60 প্লাস 45, তাহলে 660 প্লাস 45 705। ওকে, তাহলে 705 সেকেন্ড পর কিন্তু ট্রেনে থাকা একজন ব্যক্তি এখানে শুনছে। ঠিক আছে, তাহলে দেখবো, তাহলে দেখবো আমরা তাহলে ডিস্টেন্সটা কতটুকু, মানে এখান থেকে এটার দূরত্বটা কতটা। ঠিক আছে, দূরত্ব বের করতে পারবো, অবশ্যই দূরত্ব বের করতে পারবো। তাই আমরা জানি যে সাউন্ডের স্পিডটা কত দেওয়া আছে? 330, তাহলে আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তাই তো? সাউন্ডের স্পিড কত দেওয়া আছে? সাউন্ডের স্পিড দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড, আর এখানে টাইমটা কত দেওয়া আছে? দেখো 705, তাই তো? 705, তাহলে এটা কিন্তু ডিস্টেন্স চলে আসলো, এটা কিন্তু কী আসবে? মিটারে চলে আসবে। ওকে, মিটার। তাহলে দেখো এখান থেকে এটা ডিস্টেন্সটা দেওয়া আছে আমাদের 330 × 705 মিটার। ওকে, এখানে বন্দুক চালানো হয়েছে আর এখান থেকে ট্রেন আসছে। এবার দেখো কি বলেছে প্রশ্নটা, পেলো প্রথম শব্দ শোনার 11 মিনিট পর দ্বিতীয় শব্দ শুনতে পেলো। এবার দেখো কি বলেছে, তাহলে দেখো এখান থেকে সাউন্ড যাচ্ছে, এখান থেকে সাউন্ড যাচ্ছে এই পাশ থেকে এই পাশে, আর ট্রেন আসছে এই পাশ থেকে এই পাশে, তাই তো? ট্রেন, এটা মনে করো ট্রেন, তাহলে এটা ট্রেন, এই ট্রেনটা এই পাশ থেকে এই পাশে আসছে। ঠিক আছে, তাহলে কোনো জায়গায় একটা মিলিত হয়েছে, এই জায়গাটা ধরে নিচ্ছি। মানে কি মিলিত হয়েছে? মানে সাউন্ডটা আর এই যে এই ট্রেনে থাকা একজন ব্যক্তি যে শুনতে পেলো, তারা এখানে মিলিত হয়েছে। ঠিক আছে, কত সময় পর বলেছে? বলেছে যে 11 মিনিট পর। ঠিক আছে, তাহলে কিন্তু 11 মিনিট। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? দেখো মানে দেখো একই দিকে যাচ্ছে, মানে সরি বিপরীত দিকে দেখো আসছে, সাউন্ডটা এদিকে আসছে, ট্রেনটা দিকে আসছে, তাহলে বিপরীত দিকে যখন আসে তাহলে স্পিডটা কি হয়ে যায়? যোগ হয়ে যায়, তাই তো? তাহলে আমরা কি জানি? দেখো স্পিড অফ সাউন্ডের স্পিড প্লাস ট্রেনের স্পিড, তাই তো, ইকুয়াল টু কত হবে? ডিস্টেন্স কত দেওয়া আছে? 330 × 705। এই যে 11 মিনিটে মানে এই পাশ থেকে আসছে হচ্ছে সাউন্ডটা আর এই পাশ থেকে আসছে ট্রেনটা, কোনো একটা জায়গায় মিলিত হয়েছে, এটা কিন্তু মিটিং পয়েন্ট, মানে মিটিং টাইমটা দেওয়া আছে। মিটিং টাইম কত দেওয়া আছে? 11 মিনিট বলতে এটাকে আমরা
সেকেন্ডে করি তাহলে 60 হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখো স্পিড অফ সাউন্ডের স্পিড দেওয়া আছে হচ্ছে 330, ওকে, প্লাস এসটি, ট্রেনের স্পিডটাই আমাদের বের করতে হবে। আচ্ছা, এখানে 0 0 কাটছি, 0 0 কাটছি, 3 11 33, 3 2 6, ওকে। আর যাচ্ছে না, তাহলে 705/2, তাহলে এটাকে আমরা এপাশে নিয়ে আসি 330, ওকে। তাহলে এসটি সমান সমান কত হবে? 2 হবে লসাগু, তাহলে 705 মাইনাস 660, ওকে। তাহলে বিয়োগ করলে কত আসবে? 45। তাহলে 45/2 এটা কত আসবে? মিটার পার সেকেন্ডে। বের করতে দেখো কি বলছে, বের করতে বলেছে আমাদের কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা, সবগুলো কিমি পার আওয়ারে আছে, তাই তো? তাহলে মিটার পার সেকেন্ডের থেকে যদি আমরা কিমি পার আওয়ারে যাই তাহলে কত হবে? 18/5 দিয়ে আমাদের গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে 5 দিয়ে কাটছি, 5 9 45, 2 দিয়ে কাটছি, 9 2 18, 9 9 81 কিমি পার ঘন্টা কিন্তু অ্যান্সার, অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে সি হলো অ্যান্সার, ওকে। দেখো 83 নম্বর প্রশ্ন কি বলেছে, 3টি গাড়ির বেগের অনুপাত 2:3:4, গাড়িগুলি সমদূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত। তাহলে দেখো আমাদের টাইমের অনুপাত বের করতে বলেছে, টাইমের অনুপাত, ঠিক আছে? আমরা কি জানি, যদি দূরত্ব সেম থাকে তাহলে স্পিডের সঙ্গে টাইমের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে টাইমটা কত হবে? তাহলে ব্যস্ত বলতে এটা উল্টে যাবে, তাহলে 1/2 আসবে, ইস টু 1/3 আসবে, আর এখানে 1/4 আসবে। যেহেতু অনুপাত কোনোদিনও ভগ্নাংশে থাকতে পারে না, তাই আমরা কি করব? পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, এখানে 2 3 আর 4 লসাগু করবো, কত হবে? 12। তাহলে 12 দিয়ে গুণ করে দিই, সবগুলো পদকে 12 দিয়ে গুণ করছি। দেখো 6 2 12, মানে এইটার সঙ্গে আমি 12কে গুণ করছি, এটার সঙ্গে 12কে গুণ করছি, এটার সঙ্গে 12কে গুণ করছি, কত হবে? দেখো 3 4 12, তাহলে 6:4:3, 6:4:3, অর্থাৎ ডি হলো অ্যান্সার। দেখো 84 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি ট্রেন একই সময়ে কলকাতা থেকে মধুপুর এবং মধুপুর থেকে কলকাতা অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার যথাক্রমে 1 ঘন্টা ও 4 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছয়। ট্রেন দুটির গতিবেগের অনুপাত। দেখো আমরা এরকম অঙ্ক করেছিলাম, তাহলে ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত হবে? S1/S2 সমান সমান আমরা জানি T2/T1, তাই তো? তাহলে T2 কত দেওয়া আছে? দেখো 4 ঘন্টা, আর T1 দেওয়া আছে হচ্ছে 1 ঘন্টা। এইরকম ফর্মুলা কিন্তু আমরা করেছিলাম। তাহলে কত হবে? 2:2, মানে 2/1, অর্থাৎ 2:1। তাহলে S1:S2 সমান সমান 2:1, ঠিক আছে? তাহলে হচ্ছে এই হলো অ্যান্সার। দেখো 85 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায়, তারা 7টা AM যাত্রা শুরু করলে কখন তাদের সাক্ষাৎ হবে? তাহলে মিটিং টাইমের ফর্মুলা কি বলেছিলাম? মিটিং টাইমের ফর্মুলা বলেছিলাম T1 × T2/T1 + T2, এইরকম ফর্মুলা কিন্তু আমরা করেছিলাম, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে T1 বলতে এখানে 6 ঘন্টা, আর T2 বলতে 4 ঘন্টা, /6 + 4, ওকে। আচ্ছা দেখো, আচ্ছা শর্ত কি? এটা শর্ত হচ্ছে একই সময় তারা কিন্তু রওনা দিতে হবে, ঠিক আছে? তাছাড়া তাহলেই কিন্তু আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? আচ্ছা 4 6 24/10, ওকে। তাহলে এটা 2 দিয়ে কাটছি, তাহলে 5, আর 2 দিয়ে কাটলে 12, তাই তো? তাহলে 5 2 10, 2/5, এটাকে আমি মিনিটে করছি, তাহলে 60 দিয়ে গুণ করছি, 5 12 60, তাহলে 2 ঘন্টা, এই যে 2 ঘন্টা ছিল এখানে, আর এখানে 12 2 24, 2 ঘন্টা 24 মিনিট, ওকে। তাহলে 2 ঘন্টা 24 মিনিট পর কিন্তু তারা সাক্ষাৎ হবে কিন্তু, ঠিক আছে? 7টা AM যাত্রা শুরু করেছিল, তাহলে 7টা থেকে 2 ঘন্টা অর্থাৎ 9টা, তাহলে 9টা কত 24, তাহলে 9টা 24-এ তারা কিন্তু মিট হবে, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো 86 নম্বর প্রশ্ন কি বলেছে, এক কনস্টেবল একটি চোরের 114 মিটার পেছনে ছিল এবং চোরটি দেখে সে ছুটতে শুরু করলো। কনস্টেবল ও চোরের গতিবেগ যথাক্রমে 21 মিটার পার মিনিট এবং 15 মিটার পার মিনিট হলে কত মিনিট পর কনস্টেবল চোরটিকে ধরে ফেলবে? দেখো এখানে আছে কনস্টেবল আর এখানে আছে চোর, তাহলে চোর এদিকে পালাচ্ছে, চোরকে ধরার জন্য কিন্তু এদিকে কনস্টেবল এদিকে ভাগছে, ঠিক আছে? তাহলে এদের মধ্যে ডিস্টেন্সটা কত দেওয়া আছে? ডিস্টেন্স দেওয়া আছে 114 মিটার, ওকে। আচ্ছা, তাহলে একই দিকে যখন স্পিডটা থাকে তাহলে কি জানি আমরা, স্পিডটা মাইনাস হয়ে যায়, তাই তো? তাহলে 21 - 15 কত হবে? 6। তাহলে স্পিডের ডিফারেন্সটা ইকুয়াল টু কী হবে? ডিস্টেন্স বাই মিটিং টাইম, তাই তো? আচ্ছা, তাহলে ডিস্টেন্স কত দেওয়া আছে? দেখো ডিস্টেন্স দেওয়া আছে 114
মিটার, তাই তো। মিটিং টাইমটা বের করছি, তাহলে এখান থেকে টিএম, ঠিক আছে। তাহলে টিএম কত হবে, 114/6, কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে তো যাবেই, তাহলে 3, 2 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 7 দুগুণ 14 যাচ্ছে, 3 3 অক্ষে 3, 3 নং 27, 19, ওকে 19। তাহলে 19 এটা কি ছিল দেখো, এটা হচ্ছে মিনিটে ছিল, তাই তো। তাহলে 19 মিনিট পর কিন্তু কনস্টেবল চোরকে কিন্তু ধরে ফেলবে। আচ্ছা, বের করতে কি বলেছে আমাদের, কত মিনিট পর কনস্টেবল চোরটাকে ধরে ফেলবে, অর্থাৎ ডি হলো অ্যান্সার, ওকে। দেখো 87 নম্বর প্রশ্ন কি বলেছে, আজকে শেষ নম্বর প্রশ্ন। এক্স এবং ওয়াই উভয়কেই এমনভাবে 90 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে যাতে ওয়াইয়ের গতিবেগ এক্সের তুলনায় বেশি হয়। তাদের গতিবেগের যোগফল 100 কিমি পার ঘন্টা এবং উভয়ের মোট সময় লেগেছে 3 ঘন্টা 45 মিনিট। এক্স ও ওয়াইয়ের গতিবেগের অনুপাত কত? ঠিক আছে, দেখো ধরে নিচ্ছি যে এক্সের গতিবেগ হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের গতিবেগ কত হবে, গতিবেগের যোগফল দেওয়া আছে কত, 100 কিমি পার ঘন্টা, তাহলে 100 থেকে -x বাদ দেবো, তাহলে কিন্তু এটা ওয়াইয়ের গতিবেগ আর এটা হচ্ছে এক্সের গতিবেগ, ওকে। আচ্ছা দেখো, উভয়কেই বলেছে 90 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে, ঠিক আছে। তাহলে 90 কিমি যেতে এক্সের কত সময় লাগবে, 90/x হবে, তাহলে এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে স্পিড, তাহলে ডিস্টেন্স বাই স্পিড হচ্ছে আমরা টাইম জানি, প্লাস এখানে 90 কিমি যেতে ওয়াইয়ের কত সময় লাগবে, 90/100 - x, কারণ এটা ওয়াইয়ের স্পিড, ওকে, ইকুয়াল টু এটা টোটাল টাইমটা লাগলো। টোটাল টাইম কত দেওয়া আছে দেখো, এখানে বলেছে 3 ঘন্টা 45 মিনিট, ওকে। তাহলে দেখো এই যে মোট সময় লেগেছে 3 ঘন্টা 45 মিনিট, তাহলে 3 ঘন্টা 45 মিনিটকে আমরা ঘন্টায় প্রকাশ করছি, তাহলে 45/60 হবে, তাহলে 15 দিয়ে কাটছি 3, এখানে 4, 3 4 12, 13 14 15, 15/4, ওকে। তাহলে এখানে 90 কমন নিচ্ছি উপরে, আর এখানে লসাগু হবে 100 - x, x ইন্টু 100 - x, ওকে। তাহলে উপরে থাকবে হচ্ছে 100 - x প্লাস x, ওকে, ইকুয়াল টু 15/4, ওকে। দেখো এখানে প্লাস এক্স মাইনাস এক্স 0 হয়ে গেল, আর এখানে হবে 6 15 90, তাহলে এখানে গুণ করছি দেখো, তাহলে 6, তাহলে 100x - x স্কোয়ার, ওকে। তাহলে এখানে হবে 600, 600 আর 4 2400, ওকে 2400। তাহলে এক্স স্কোয়ার এখানে মাইনাসে আছে, প্লাসে নিয়ে আসতে হবে, তাই তো। সাইনটা একবারে চেঞ্জ করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার, এটার সাইন ছিল হচ্ছে প্লাস, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, -100 এক্স, আর এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে, -2400, সাইনটা চেঞ্জ করে দিই, তাহলে হবে +2400, ওকে। আচ্ছা দেখো কি করব, এটা ছোট করে নিই আমরা। তাহলে এমন একটা সংখ্যা যেটা এখান থেকে একবার বের করা যাবে আর এখান থেকে দুইবার বের করা যাবে, সেই সংখ্যাটা হচ্ছে এখানে 10, একবার বের করা যাচ্ছে, আর এখান থেকে দেখো 100 বের করা যাচ্ছে, 10 × 10, দুইবার বের করতে পারলাম, ওকে। তাহলে এবার দেখো কি থাকলো পরে, এক্স স্কোয়ার -10x প্লাস 24, ওকে, ইকুয়াল টু 0। দেখো আমাদের প্লাস করে মানে 24কে ভাঙিয়ে প্লাস করে 10 আনতে হবে, তাহলে আমরা জানি 4 6 24, তাহলে এক্স এক্সের সঙ্গে একটা 4 আসবে আর এক্সের সঙ্গে 6 আসবে, ঠিক আছে। দেখো এখানে মাইনাস আছে আর এখানে প্লাস থাকলে দুই জায়গায় কিন্তু মাইনাস হবে, ওকে, ইকুয়াল টু 0। তাহলে এক্সের মান আসবে একটা 4 আর একটা আসবে 6, ওকে। দেখো এখানে 10 যেহেতু বের করেছিলাম, তাহলে কিন্তু 10 গুণ করে দিতে হবে, অর্থাৎ একটা আসবে 40, একটা হবে 60, তাই তো। তাহলে দেখো এখানে গতিবেগ কি বলেছে যে ওয়াই এর গতিবেগ এক্সের তুলনায় বেশি, তাহলে ওয়াই এর গতিবেগটা বেশি, তাহলে এক্সের গতিবেগ যদি 40 হয় তাহলে ওয়াই এর গতিবেগ কত হবে, 60, তাই না, কারণ গতিবেগের যোগফল কত 100, বা এখান থেকে দেখো এখান থেকে বের করতে পারি, তো তার মানে 100 মাইনাস কত আসবে 40 বাদ দেবো, এক্সের মানটা 40 আসলো, তাহলে 100 - 40 60 হবে ওয়াই এর গতিবেগটা, ওকে। বা এইভাবে বের করতে পারি। দেখো এখান থেকে এটা তো হবে না, কারণ দেখো এক্সের গতিবেগ যদি 60 হয় তাহলে ওয়াইয়ের গতিবেগ কত হবে, তাহলে 40, যেহেতু ওয়াইয়ের গতিবেগটা বেশি বলেছে তাহলে কিন্তু এটা অ্যান্সার হবে, ওকে। তাহলে ওয়াইয়ের গতিবেগ হবে 60 আর এক্সের গতিবেগ হবে 40, তাহলে এদের অনুপাত কত হবে 40:60, এটা কিন্তু হবে না কারণ ওয়াইয়ের গতিবেগটা কিন্তু ছোটো এক্সের তুলনায়, ওকে। তাহলে এখানে 0 0 কাটছি, 2:3, ওকে, 2:3 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এই হলো অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।